কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং ধাপে ধাপে সিরীয় সেনাবাহিনীতে একীভূত হবে। 18 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 14 দফা বিশিষ্ট এই চুক্তিতে স্বাক্ষর করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং এসডিএফ নেতা মাজলুম আবাদি। চুক্তির অংশ হিসেবে আরব সংখ্যাগরিষ্ঠ দেইর আল জোর ও রাক্কা প্রদেশ থেকেও সরে যেতে সম্মত হয়েছে এসডিএফ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চুক্তি বাস্তবায়ন ও পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে সোমবার রাজধানী দামেস্কে বৈঠকে বসবেন দুই নেতা। আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের পরিকল্পনাও রয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের মতে প্রক্রিয়াটি চ্যালেঞ্জিং হবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে আল হাসাকা, দেইর আজ জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে ফিরবে। এদিকে চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে সিরিয়ার ঐক্য ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। একই দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনাও করেন।